গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং পিঙ্কিস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক বড় একটা ধামাকা। আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে আজকে আমরা যাচ্ছি সানি ঋতিকার রেস্টুরেন্টে, ইউটিউব বিরিয়ানি। সেখানটায় যাচ্ছি আমরা বাবা মা, মানে আমরা বাড়ির সবাই আজকে ডিনারে খাবো বিরিয়ানি। তো সেখান থেকে বিরিয়ানিটা আনতে যাচ্ছি। ওরা সামথিং কিছুদিন আগেই দোকানটা ওপেন করেছে, তো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছেটা আজকে পূরণ হবে আমাদের। আমরা ওখান থেকে বিরিয়ানিটা আনবো, তো তোমাদের সাথে শেয়ার করবো ওখানে কি করছি না করছি। তো চলো ওখানে গিয়ে তারপর দেখা করছি। আর এই ভিডিওর সাথেই কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের বাবা মার অ্যানিভার্সারির কেক কাটিংটাও। তো আসার সময় কেকটাও নিয়ে আসবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নাও, একেবারে ওখানে গিয়ে আমরা দেখা করছি। তো চলে এলাম আমরা ইউটিউবার বিরিয়ানি রেস্টুরেন্ট বাই সানি ঋতিকা, মানে সানি ঋতিকার রেস্টুরেন্টে। তো আমি এসেই এখানে ঋতিকার সাথে গল্প জুড়ে দিয়েছিলাম, আর ভিডিও করছিল আমার বর। তো আমি ছেলেকে নিয়েই গিয়েছিলাম এবারে। তো এত বড় ইউটিউবারের সাথে দেখা হয়েছে, একটু তো গল্প করতেই হবে। আর এখানে সব বিরিয়ানির লাইন পড়ে গেছে, সবাই বিরিয়ানি নিচ্ছিল। আর এত সুন্দর ধোয়া ওঠা বিরিয়ানি দেখে না আমার ভীষণ লোভ লাগছিল, মনে হচ্ছিল ওখানেই বসে পড়ি খাওয়ার জন্যে। তো ওদের রেস্টুরেন্টে বসে খাওয়ার ইচ্ছেটাও ছিল। এখন দেখতেই পাচ্ছ ভেতরে সব অনেকে সবাই কাজ চলছে, ঠিক আছে। অনেক ভিড় রয়েছে এখানে। আমরা এখন একদম অড টাইমে চলে এসেছি ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছ দাদা এখন বিরিয়ানি করবে, আর বিরিয়ানিটা দেখা যাক কেমন কী হয়েছে, বিরিয়ানির কালারটা দেখা যাক। দাদা আচ্ছা বলছি, হঠাৎ করে এটা প্ল্যান কেন? ওটার কোনো প্ল্যান ছিল না, সেই প্ল্যানটা অনেকদিন আগে থেকেই ছিল। হ্যাঁ, বেসিক্যালি প্ল্যান ছিল হচ্ছে ক্লাউড কিচেন। হ্যাঁ, ক্লাউড কিচেন ছিল, ক্লাউড কিচেন ছিল, ক্লাউড কিচেন হচ্ছিল না অনেকের সমস্যার জন্য। আর এই নামটা হঠাৎ করে? বিকজ আমি ইউটিউবার, আমার বড় ইউটিউবার, ওই জন্য ওই নামটা। খুব প্রেশার আছে নাকি এখন? খুব প্রেশার আছে, মানে হাড়ির পর হাড়ি, মানে হাড়ি হলো এই যে এই যে 5 হাড়ি উঠছে, 5 হাড়ি আমাদের আগে ছিল ছোট হাড়ি, মানে এটা যেই হাড়ি আমাদের উঠছিল দিনে 13টা 14 15টা করে, এখন এটা ডবল হাড়ি। আর প্রাইস কি রেখেছো? আমাদের আছে এখন আনলিমিটেড চিকেন বিরিয়ানি পাবেন। হ্যাঁ, আনলিমিটেড চিকেন বিরিয়ানি, মানে বসে গেলে 100 টাকা। আচ্ছা আচ্ছা। আর মাটন? মাটন আনলিমিটেড 150। মাটনটা কি ইউজ করছো, রিয়াজি? আচ্ছা, সেটা দেখাবো কিন্তু একটু, ঠিক আছে। এটা উঠলে দিন বেশি ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো তোমরা দেখলে এই নিয়ে সবে 5 নম্বর হাড়ি উঠবে, 4 নম্বর হাড়ি শেষ, 5 নম্বর হাড়ি উঠবে। মাত্র হার্ডলি 1 মাস হয়েছে হয়তো দোকানটা ওপেনিং হয়েছে, খুব বেশি দিন হয়নি। তো সুন্দর সেল চলছে। আর তোমাদেরকে বিরিয়ানিটা দেখাবো কীরকম কী বিরিয়ানি হচ্ছে, আর মাটনটা কীরকম ইউজ করছে। মাটনটা তো আমরা অনেক জায়গায় খেয়েছি, তো দেখা যাক এখানে কীরকম মাটন ইউজ করছে। আর প্লাস বিরিয়ানির হাড়িটা যখন উঠবে তোমাদেরকে ফুল ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা হচ্ছে। এবার নতুন হাড়ি উঠছে, 5 নম্বর হাড়ি। ভালো ভালো করে সামনে খুলুক, খুলেই দিই। দাদার দোকানে ঝাড়া পড়া, দাদার দোকানে রেখে আসুন, দাদার দোকানে কোথায় যাচ্ছ? ক্যামেরা গোলা গোলা হয়ে যাবে, হবে সামনে গেলে, সামনে গেলে হবে। বিরিয়ানিটা কাটছে, কেটে নিই। বিরিয়ানি কিন্তু কাটার মধ্যে টেস্ট হবে। হ্যাঁ, যেরকম কাটা হবে সেরকম কিন্তু বিরিয়ানি পাওয়া যাবে। যেরকম কাটার উপরে ডিপেন্ড করে সব কিছু বিরিয়ানি। একদম। চালটা খুব সুন্দর। চালটা কি চাল? চালটা হচ্ছে আমাদের ফরচুন ট্রিপলেক্স। আচ্ছা, বাসমতি রাইস। আর চিকেনের সাইজ 120 গ্রাম। 120 গ্রাম। আর মাটন? মাটনও বোধ হয় 100 গ্রামের উপরে আছে। মাটন আমাদের 100 গ্রামের কথা। মাটনের পিসটা আমাদের কত গ্রামের হয়? 110 মাটন। 110 গ্রামের মাটন 150 টাকা দাম। তাহলে আর কি লাগবে? একদম। ছুটে আসো। বলো কটা? আরেকটা সেন্টটা কিন্তু দারুণ বেরিয়ে। হ্যাঁ, সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে একদম। ওই জন্য তো বলছি হাম হাম করে খাবে। ঠিক আছে, ভালো লাগলে তো আবার আসবো। ভালো লাগে তুমি কেন? আবার আসবো। আমার অ্যানিভার্সারি উপলক্ষে আজকে নিয়ে এসেছি আমরা বিরিয়ানি। আর ইউটিউবার বিরিয়ানি, মানে সানি ঋতিকার যে ইউটিউবার বিরিয়ানি নিউ দোকানটা, মানে রেস্টুরেন্টটা, সেখানে এসেছি আমরা আজকে বিরিয়ানি নিতে। তো চলো আজকে আমরা প্রাক্টিক্যালি এটা টেস্ট করবো, কেমন লাগছে সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করবো। ও দাদা, এই সঞ্জয় চিকেনটা নাটা দিই। হ্যাঁ, একদম 120 গ্রাম বলে না? একদম। এটা মাটনের পিসও দেখাবে। হ্যাঁ, মাটনের পিস
আচ্ছা একটু দেরি হবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের জন্য তুলবে 4 প্লেট, 5টা 5টা ওকে 5 প্লেট, আমাদের 5 প্লেট, এবারে 8 প্লেট, এবারে 5 প্লেট। আমরা ভিডিও করতে এসে আমরা একদম একদম তোমার দেখবো না কেমন হয়েছে, ভিডিও করবো দেখবো না, রাস্তা তো হবে ইউটিউবার বিরিয়ানি যখন করেছে ওইটা। দূর থেকে দেখতেই পাচ্ছ ওদের ব্যানারটা, ওদের দুজনের পিক দেওয়া আছে, আর একদম রাস্তার পাশেই গড়িয়া স্টেশন থেকে কিছুটা দূরত্বে। ও তোমাদেরকে অ্যাড্রেসটা অবশ্যই পুরোপুরি ডিটেলসে বলে দেবে। আর এখানে আমিও দাঁড়িয়েছিলাম, অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিরিয়ানির গন্ধ শুকছিলাম, কারণ বিরিয়ানি আমার খুব পছন্দের। তো এখানে মোমোও ছিল, কিন্তু ঠিক এখানে আনলিমিটেড খাওয়ার জন্য জায়গা করা হয়েছে এখানে, আর ভেতরে এমবিয়েন্সটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা বলছি একটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করছি, এখানে আনলিমিটেড যে ব্যাপারটা বলেছি সেটা কি সত্যি? আনলিমিটেড কি তোমরা পাচ্ছ তো? বিরিয়ানিটা কেমন, সত্যি ভালো তো? আবার আসবে? ঠিক আছে। আচ্ছা বলছি আনলিমিটেডের যে ব্যাপারটা বলছে যে বসে গেলে আনলিমিটেড বিরিয়ানি, এটা কি সত্যি? আনলিমিটেড তোমরা পাচ্ছ? আর বিরিয়ানিটা কেমন, ভালো তো? আবার আসবে তোমরা? চলো, থ্যাংক ইউ। তো সত্যি এরাও বললো বিরিয়ানিটা খুব ভালো, তো আমি এখন জানি না, আমি এখন টেস্ট করিনি, তো আমি অবশ্যই বাড়ি থেকে টেস্ট করে দেখবো কেমন কি বিরিয়ানি। এবার তো সানি অনেক কাজ করছে ভেতরে, ঋতিকাও এখন চলে এসছে হাতে গিফট ফিট নিয়ে। সানি কিন্তু সত্যি অনেকক্ষণ থেকে দেখছি আমরা অনেক কাজ করছি, আর এখানে দাদাই হচ্ছে মেন কারিগর আর কি, বিরিয়ানি কাটার, খুব সুন্দর দাদার হাতের কাজ। তো বিরিয়ানিটা আমরা অর্ডার দিয়েছি, মোটামুটি 5 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছি, এবার দেখা যাক আমরাও টেস্ট করে দেখবো কেমন কী হয়েছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাইস তোমরা তো জানোই আমার ছেলে আইসক্রিম ঠিক কতটা পছন্দ করে, তো ও ঠিক দেখতে পেয়েছিল আইসক্রিমটা, যে ওরা যে রেস্টুরেন্টটা মানে যেখানে সবাইকে বসে খাওয়ার ব্যবস্থা করেছে সেখানে ছিল, আমি না দেখলে ও ঠিকই দেখেছিল। তো ওর এই নিয়ে 3খানা আইসক্রিম খাওয়া হচ্ছে। তো ঋতিকা অনেকক্ষণ ছিল, এবার ও বাড়িতে চলে যাচ্ছে, যেহেতু জানুকে রেখে এসেছিলো। তো আমি ওর কাছ থেকে ওর বাড়ির অ্যাড্রেসটাও জেনে নিয়েছিলাম, যে তোর সাথে ওখানেও যেতে পারি যাতে দেখা করতে। অবন্তিপুর মোড় বলবে, তোমাদের এখানে নামিয়ে দেবে। এটা বড় একটা গাছ আছে, গাড়ি তলায় আছে, কিন্তু ইউটিউবে আর কটা থেকে কটা দোকান ওপেন আছে? হ্যাঁ কটা থেকে কটা দোকান ওপেন? আপাতত এখন ওপেন আছে, কিন্তু 1:30 থেকে রাত 11টা অবধি ওপেন আছে। গাইজ মটনের পিসটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মটনের কাস্টমারটা ঠিক অত ছিল না, সবাই চিকেনটাই নিচ্ছিল বেশি, আর আমরাও চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, তার জন্য আর শেয়ার করতে পারলাম না। তো চলো, আমাদেরও প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানির ধোয়া ওঠা দেখতে দেখতে চলে এলো আমাদের পালা, আমাদেরও প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছে। তো সেটাই দিচ্ছিল সানির বাবা আমাদেরকে। তো সত্যি ওরা এত ভালো ছিল, ওদের কথাবার্তা ব্যবহার ভীষণ ভালো ছিল। আমরা যে ওদের সাবস্ক্রাইবার, তার জন্য ওদের ব্যবহারটা আমাদের আরও বেশি ভালো লেগেছিলো, ওরা সেটা জানতে পেরে আরও বেশি খুশি হয়েছিল। তো যাই হোক, এবার আমরা বিরিয়ানিটা নিয়ে বাড়ি থেকে যাচ্ছিলাম, আর আমি এটাই বলছিলাম যে চলো আমরা এখান থেকে বিরিয়ানি নিয়েছি, আর বাড়িতে গিয়ে খেয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো সেখানে একটু মিস্টেক হয়ে গেছিলো, তাই আমার বরাবর বলে দিচ্ছিলো, তাই আমি সেটাই বললাম যে আমি ভীষণ ভুল বলে ফেলি। তো যাই হোক, সবাই তোমরা অ্যাডজাস্ট করে নেবে, ব্যাপারটা বুঝে নেবে, যেহেতু আমি ভয়েসে আবার নতুন করে তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কেক নিতে, আমাদের কবি নজরুল মেট্রো স্টেশনের উল্টো দিকে। দেখো এখানে একটা অফার চলছে, বার্থডে কেক 200 থেকে স্টার্টিং আছে, আর তোমরা কোনো কেক কাস্টমাইজ করে নিতে চাইলে অবশ্যই আগে অর্ডার করে রাখতে হবে। তো এরকম কাস্টমাইজ করে ওরা কেক দেবে। তো ওখান থেকে কেক নিয়ে তারপর আমরা বাড়িতে চলে আসবো। তো চলো কেকটা ভেতরে গিয়ে নেওয়া যাক। তো ওখানেও এত কেক ছিল আর এত কম প্রাইসে ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। তো মা বাবা অ্যানিভার্সারি উপলক্ষেই যেহেতু বিরিয়ানিটা ওখান থেকে স্পেশাল বিরিয়ানিটা খাওয়ানোর ইচ্ছে ছিল, তো সেটা নিয়েই আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট এখানে কেক নিতে। তো এখানে এত ভ্যারাইটিস কেক আর এত কম দাম, কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো নামটা এত পেঁচানো লেখা না, আমার একটু অসুবিধা হচ্ছিলো বুঝতে। তো এই দেখো এখানে গিফটও আছে, কেউ গিফট নিতে চাইলে গিফটও নিতে পারবে। তো এই দেখো এখানে নাম দেওয়া আছে, আর এই দেখো কেকগুলো এত সুন্দর, কেকগুলো ছোট ছোট কেক কিন্তু এত কম দাম। আর আমরা যে কেকটা নিয়েছিলাম সেটা তো তোমরা লাস্টে দেখতেই পাবে। এত সুন্দর কেকগুলো যে কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতেই পারছিলাম না। তো তার মধ্যে থেকে আমি একটা সিলেক্ট করেই ফেললাম। তো এই দেখো এখন আমি পেমেন্টটা করবো। আর আমার ছেলে তো এগুলো খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে, ও ভেবেছে যে হাত দিয়ে নিতে পারবে, তো নাচতে শুরু করেছিল আনন্দে। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে ও কোন কেকটা নেবে, তো ও বুঝতে পারছিল না। আর আমরা ঘুরে ঘুরে এই গিফটগুলোও দেখছিলাম।
আমাদের কেক সিলেক্ট করে নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাব। আর আমার ছেলে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল, কারণ ও চকলেট খেতেও ভালোবাসে, যেরকম আইসক্রিম খেতেও ভালোবাসে, কিন্তু এবার আইসক্রিমের পর ওর চকলেটটা বেশি পছন্দ হয়েছে। তো চকলেটগুলো দেখে চারিদিকে জাস্ট অবাক হয়ে যাচ্ছে যে এত। আমরা চলে এসেছি বাড়িতে, আর তোমাদেরকে আগেই বলেছিলাম আজকে বাবা মার অ্যানিভার্সারি। তো এই যে আমাদের বাবা আর এই যে আমার মা, যাদের অ্যানিভার্সারি। তো এখন আমাদের একটা ছোট্ট কেক কাটিং হবে। আমার বোন কেক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটু হাই করে দাও। এবারের কেকটা কিন্তু আর ও বানায়নি, ওর ভালো লাগছে না গরমে কেক বানাতে, তার জন্য কেকটা এবার আমাদেরকে কিনেই আনতে হলো। তো চলো এবার কেকটা কাটা যাক। দামটা বুঝতে পারছিস কেমন দাম। তো এবারে বাবা মার কেক কাটিংয়ের পালা। আর এই দেখো আমার ছেলেকে এনে আর ড্রেস চেঞ্জ করায়নি, তো আমি বলেছিলাম আমাকে কেকটা কাটা হয়ে যাক তারপরে চেঞ্জ করাবো। তো মা আর বাবা কেক কাটছে। তো মা বারবার বাবাকে বলছিল কেকটা কাটার জন্যে, তো বাবা বলছিল ঠিক আছে দাদা ধরেছে ওটাই অনেক। তো আমার ছেলে আগেই একটা চকলেট তুলে খেয়ে নিল, আর মা বাবার উপর রেগে যাচ্ছিলো। মা বারবার বলছিল বাবাকে ধরতে কেক কাটার জন্য, কিন্তু বাবা এদিকে টিভির দিকে তাকানোয় ব্যস্ত। টিভিতে যে কী এমন দেখছিল বাবা, সে শুধু বাবাই জানে কী এমন সিনেমা যে দেখতেই হবে এরকম ব্যাপার। তো এই যে কেকটা কাটছে, আর এবারে কিন্তু মা সবাইকে কেকটা খাইয়ে দেবে। কিছু বলো ওকে। কাটাকাটি কমপ্লিট। এবার কিন্তু আমরা বিরিয়ানিটা খাবো, তাই তো? সানি ঋতিকার ইউটিউব বিরিয়ানি খাবো আমরা সবাই আজকে, ইউটিউবার বিরিয়ানি। আরে দেখো কেক চোর, নিজে কেক বানায় বলে চকলেটগুলো চুরি করে করে খায়। চলো কাটছি। কেমন কেকটা? বেশি মিষ্টি লাগবে। দেখো এবারে আমাদের রাতের ডিনার হবে। এই যে আমাদের বোন খাচ্ছে। কেমন লাগলো তোমাদের বিরিয়ানিটা? তোমার মা এখনো খাওয়া শুরু করেনি, আর আমরা শুরু করবো। এই যে বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর, আমি তো আর টেস্ট করে আগে দেখিনি। এক্সচেঞ্জ বিরিয়ানি খেয়ে বলো কেমন বানিয়েছে। খুব সুন্দর টেস্ট, অসাধারণ। আলু ফালু সব ঠিকঠাক, একদম একদম পারফেক্ট। তাহলে আবার যাবে তো? অবশ্যই যাবো, খুব ভালো লেগেছে। এটা ভালোই লাগলো। আমি একটু খেয়ে নিই। তোমার মনে হয় বেশি চালাছিস? এবার চলছে দেখি নিছো। ঠিক আছে, লাইট বিরিয়ানি না, লাইট বিরিয়ানি খুব রিচ না। আচ্ছা এই যে বিরিয়ানি যদি লাগে ঠিক আছে, তো তোমরা সবাই যেও, গিয়ে বিরিয়ানি টেস্ট করো। নাও ঠিক আছে তো কমপ্লিট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমরা সানি ঋতিকার সাথে দেখা করতে গিয়ে সত্যি খুব খুশি। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।